নমস্কার বন্ধুরা, রুমিস রেসিপির আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো বাটারস্কচ। এটি বিভিন্ন ধরনের ডেজার্ট বানাতে ব্যবহার করে থাকি, যেমন কেক, কুকিজ, আইসক্রিম ও ইত্যাদি। বাটারস্কচের এই রেসিপিগুলো আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করব। আপনাদের ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই রেসিপিগুলো দেখার জন্য। তো চলুন স্টার্ট করি। প্রথমে আমি আলমন্ড বাদাম, কাজু বাদাম ও চীনা বাদামগুলোকে ড্রাই রোস্ট করে নেব। সমস্ত বাদামগুলো আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার এইগুলোকে আমি ঠান্ডা করে নেব। বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার বাদামগুলোকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। মিক্সিটি জাস্ট 4 থেকে 5 সেকেন্ডের জন্য চালাবো, যাতে বাদাম বেশি গুঁড়ো না হয়ে যায়। আপনারা দেখুন, বাদামগুলো এই রকম গুঁড়ো করে নিতে হবে। এবার আমি ফ্রাইং প্যানে 1/3 কাপ চিনি নিয়ে নিচ্ছি, আর তাতে দিয়ে দেবো অল্প পরিমাণ জল। এই সময় চিনি ও জলটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি ও জলটি ভালো করে মিশে গেছে। এবার লাল হবার জন্য অপেক্ষা করব। মিশ্রণটি হালকা লাল হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ বাটার। তারপর বাটারটিকেও খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়াতে হবে, না হলে ক্যারামেলটি পুড়ে যেতে পারে। আপনারা দেখুন, ক্যারামেলটি রেডি হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা বাদামগুলো। এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এই মিশ্রণটিকে প্লেটে নামিয়ে নেব। এবার মিশ্রণটিকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিচ্ছি। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে। এবার এটিকে হাত দিয়ে ভেঙে নেব। হাত দিয়ে ভাঙা হয়ে গেলে এবার এটিকে কোনো ভারী জিনিস দিয়ে ছোট ছোট টুকরো করে নেব। টুকরোগুলোকে খুব বেশি মিহি করা যাবে না। আমার এই বাটারস্কচের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।